হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সাথে শেয়ার করছি আমার রবিবারে একটা ব্লগ নিয়ে। আর রবিবার হোক আর সোমবার হোক, আমাদের মেয়েদের তো কোনোদিনও ছুটি থাকে না, তাই না? বিশেষ করে যারা হাউস ওয়াইফ তাদের তো ছুটি থাকে না। তো যাই হোক, সকালে উঠে আর রবিবারে আমার মনে হয় রবিবারে প্রত্যেকটা মেয়ের কাজের চাপটা একটু বেশিই থাকে। তো দেখো, সকালবেলা উঠে আমি আগে চা করে নিয়েছিলাম। আর আমার ছেলে না কদিন ধরে জেদ করছিল, মা আমি ম্যাগি খাবো। তাই জন্য ম্যাগি করছিলাম। আর এদিকে আমার মেয়েও সকালে ঘুম থেকে উঠে গিয়েছে, আর আমার হাজবেন্ড বিছানাটা গুছিয়ে দিচ্ছিল। যেহেতু আমি একা হাতে অনেকটা কাজ, তো ও যেদিনকে বাড়ি থাকে চেষ্টা করে আমাকে হেল্প করার জন্য। আর এই দিক থেকে আমি খুবই লাকি। কি বলবো, তা যাই হোক, এদিকে দেখো ছেলে, আমি সব ভাই সবাই একসাথে বসে চা খাচ্ছিলাম আর একটু টিভিতে গান শুনছিলাম। তো এরকম গান শুনছিলাম, কিছুক্ষণের মধ্যেই না আমার মা চলে এসেছিল। যেহেতু রবিবার সবাই বাড়ি আছে, মা চলে এসেছে। আর মা নিয়ে এসেছিল আম আর লিচু। তো যাই হোক, মা আসাতে আমার মেয়ে যে কি খুশি হয়েছে কি বলবো। দেখো, তাড়াতাড়ি করে আমার মায়ের কাছে চলে যাচ্ছে। মানে এত মা নানিকে এত ভালোবাসে কি বলবো। আর এইদিকে আমার ছেলেটার হয়ে গিয়েছে অভিমান, কেন ও মা কেন আগে এসে ওকে নেয়নি, বনুকে নিয়েছে। ওই জন্য নানিমার ওপর অভিমান হয়েছে, যেহেতু মা ওর নানি এসে ওকে নেয়নি। তা মা এবার ওকে ডাকছে, আসো আসো আমার কাছে, আসো একটু আসো। তা কিছু অনেকক্ষণ পরে ও এসেছে, এসে দেখো ওই মায়ের কাছে একটু আদর খাচ্ছে। তো যাই হোক, মা ও দুজনকে না পেয়ে একটু শান্তি পায়। সারাদিন তো সবসময় তো আমাদের কাছে থাকে না, পরিবার থেকে অনেকটা দূরে থাকে পরিস্থিতির কারণে। তো কি করবে, যাই হোক, এবার মা নিয়ে এসছে লিচু। আর আমার ছেলে ম্যাগি ট্যাগি খাওয়া ভুলে গিয়ে লিচু খাওয়া শুরু করে দিয়েছে। তারপর মা বললো, দিয়ে আমি ওকে খাইয়ে দিচ্ছি, তুই বাকি কাজগুলো করে নে। আমিও, মা এদিকে ম্যাগি খাওয়াচ্ছে আর আমার হাজব্যান্ড হচ্ছে বাজারে চলে গিয়েছিল, যেহেতু রবিবার আমাদের সাপ্তাহিক বাজারটা রবিবারই করে। আর আমিও চলে এসেছি না, মেশিনে অনেকগুলো কাপড় কেচে নিয়েছিলাম, সেগুলো এবার মেলতে এসেছি। হাতেও কিছুটা কাচবো, কিন্তু বিছানার চাদর টাদরগুলো আমি মেশিনেই আজকে কেচে নিয়েছি, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। এই দেখো, কাপড় মেলেছি, কিছুক্ষণ নিয়ে কাজ করতে করতে আমার হাজবেন্ডও চলে এসেছে। এই যে আজকে এত রোদ্দুর পড়েছে না কি বলবো। তো তাড়াতাড়ি করে ওকে একটু গ্লুকন-ডি গুলে দিচ্ছিলাম, যে একটু গ্লুকন-ডি খেয়ে নাও। দেন তারপরে আর এদিকে আমার মা মেয়েকে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছে। আর আমার মেয়ের ঘুমের ঢংটা শুধু দেখো। তো যাই হোক, তারপরে হাজবেন্ড বাজার করে নিয়ে এসে বলছে আজকে বিরিয়ানি করো। মানে কি বলবো, আমাদের হাউস ওয়াইফদের না, মানে ওই ওরা তো আমাদের কাছে আবদার করবে, তাই না বলো? আমাদের কাছে আবদার করবে না তো কার কাছে আবদার করবে? তা সেই জন্য আমি সেই মতন বিরিয়ানিটাও বসিয়ে দিচ্ছিলাম। আর কি বলতো, আজকে মানে রবিবার করে এত প্রেশার পড়ে যায় না, আমিও মানে আর পেরে উঠি না। তো কিন্তু কিছু করার নেই, এটাই জীবন। আর ওদেরকে ভালো রাখা আমার কাছে আমার কর্তব্য। আর ছেলেও না বিরিয়ানি খাবো বলে কিছুদিন ধরে জেদ করছিল, সেই জন্যই বিরিয়ানিটা হচ্ছে। তো আমি এদিকে বিরিয়ানিটা হচ্ছে, তার মধ্যে আমি ভাবলাম যে কিছুটা জামা কাপড় আরো পড়ে রয়েছে, সেগুলো কেচে নিই, নয়তো আবার বেলা হয়ে যাবে। আর এই করতে করতে আমার অনেকটা বেলা হয়ে গিয়েছিল সেদিনকে, সবাই মানে একটা দেড়টা বেজে গিয়েছিল কাপড় কাচতে কাচতে। আর যেহেতু এত রোদের তাপ, আমি জানি শুকিয়ে যাবে, সেই জন্য ভাবলাম যে কেচে নিই। আর তোমরা রবিবার দিনকে কে কেমন করে দিনটা কাটো আমার সাথে শেয়ার করো প্লিজ। তো যাই হোক, আমি এদিকে ভাতটাও দমে দিয়ে দিচ্ছিলাম। তারপরে ভাবছিলাম ভাতটা দমে দিয়ে আর মাকে বলছিলাম, মা আর সবাইকে বলেছিলাম যে স্নান করে যায়, তারপর খাওয়া দেবো। আমার হাজবেন্ড বাড়ি ছিল, যেহেতু সেদিনকে আমার অত চিন্তা ছিল না, মা ছিল, হাজবেন্ড ছিল, ছেলে মেয়ের দায়িত্ব ওদের কাছেই দিয়ে দিয়েছি। ওরা ছেলে মেয়েকে দেখছে আর আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি। তো আর সেদিনকে না বিরিয়ানিটা যা হয়েছিল কি বলবো, মানে কোনোদিন যদি তোমরা রেসিপি চাও আমি দেবো। সেদিনকে বিরিয়ানিটা দারুণ হয়েছিল আর সবাই খুব নামও করছিল আমার। তো এই করতে করতে মানে অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল, আর কি বলবো। আমাদের মেয়েদের জীবনটাই কত অদ্ভুত, তাই না বলো? একসময় মানে মা এটা খাবো, মা ওটা খাবো, মা এটা খাবো। এখন ওরা আমার কাছে, এখন আমার কাছে ওরা এটা বায়না করে। একসময় আমি বায়না করতাম আমার মায়ের কাছে, মা আজকে রবিবার, আজকে এটা বানাবে, আজকে ওটা বানাবে। তো এই করতে করতে দেখো ভাতটাও দম হয়ে গিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছিলাম কি সুন্দর লাগছে, এত সুন্দর স্মেল আসছে কি বলবো। আমার ছেলে তো মানে মানে বিরিয়ানি খাবো বলে পাগল হয়ে যাচ্ছিল। তা যাই হোক, মাকে বললাম, মা তুমি ওদেরকে খাবারটা দিয়ে দাও। আমি দেখো বিরিয়ানিটা হয়ে যাওয়ার পরে গ্যাসের পাশ টাশগুলো মুছে নিচ্ছে। আর এইগুলো না না পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না। যেহেতু নিজের সংসারের কাজ নিজে গুছিয়ে করতে হয়। আমার না রান্নাঘরটা সিঁড়ির তলায়, অনেকটা ছোট জায়গার মধ্যে করা বলে আমি ঠিকঠাক গুছিয়ে রাখতে পারছি না। খুব চেষ্টা করছি যে একটা ভালো মানে ভালোভাবে একটু গোছানোর। তোমাদের যদি গোছানোর কোনো আইডিয়া থাকে তা আমাকে একটু দিও। আমার এইসব বিষয়ে একটু আইডিয়াটা কমই আছে, কারণ
আমি খুব আদুরে ছিলাম জানো তো একসময়, যে আমার মানে মা কোনো কাজ আমাকে করতে হয়নি বিয়ের আগে। আর বিয়ের পরে তো শাশুড়ি শ্বশুরবাড়িতেও খুব মানে ওইরকম ভাবে কিছু করিনি, শাশুড়ি মা করতো এ করতো। আর এখন যেহেতু একার একটা সংসার হয়েছে না, আমি একটুখানি মানে গুলিয়ে ফেলছি, হযবরল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সব শিখে যাব। তো দেখো, বিরিয়ানিটা খাওয়ার পরে সবাই মিলে বসে পড়েছিলাম আইসক্রিম খেতে। আর এইটা মালাই কুলফি এত টেস্টি। তো আইসক্রিম খাওয়ার পরে আমার হাজবেন্ড গিয়েছিল স্কুটিটা, যেহেতু মানে দোকানে দিয়েছিল সার্ভিসের জন্য, আনতে চলে গিয়েছিল। আর মেয়ে তো দুপুরে ঘুমানোর নামই নেই, তাই ওকে রেডি করে নিয়ে এই বিকেল 4টে 4:30 দিকে বললাম চলো একটু তোমাকে নিয়ে বিকেল বেলা ঘুরে আসি। আর তো রাস্তার দিকে বেরিয়েছিলাম। ও না বিকেল হলে কি করে বুঝতে পারে জানি না, ঘরে এসি চললেও ও অন্ধকারে মানে ঠিক বুঝতে পারে যে এখন বিকেল হয়ে গিয়েছে, ও বেরোনোর জন্য খুব জেদ করে। তো এদিকে আমার ভাই দেখো ওকে একটু বাইকে করে বসিয়ে চড়াচ্ছিল, আর আমার কি ভয় লাগছিল কি বলবো। আর এই যে 5টা বাজে, তখন দেখছি মেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি হাজবেন্ডও সেই সময় চলে এসেছিল, তো ওর সাথে গল্প করতে করতে আমি ভাবলাম যে এই যে জামা কাপড়গুলো কেচেছি সেগুলো গুছিয়ে নিই। আমার তো যাই হোক, আমার কাজ তো চলতেই থাকবে। তো তোমাদের সাথে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। আমি চাই খুব খুব চেষ্টা করব তোমাদের সাথে নতুন নতুন অনেক ভিডিও মানে ভিডিও দেওয়ার। তো ভালো থাকবে, সুস্থ থাকবে।